নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একে চ্যাপ্টার বলবো না, বলবো গণিতের একটা ব্রাঞ্চ। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, আর প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেখান থেকে প্রত্যেকটা অঙ্ক হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড। প্রিয় ভাই বোনেরা, আগেই বলি, টপিকে ঢোকার আগেই আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, চ্যাপ্টারের নাম বেসিক কনসেপ্টস অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আজকে আমরা এই ক্লাসে ফুল তথ্য, মানে A to Z তথ্য একদম বলতে পারো একটাই ক্লাসের মাধ্যমে শেষ করব। তবে তার আগে প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাই প্রথমে দেখে নাও সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী। দেখো, আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখে নিই, কারণ আমরা কি জানি আর কি জানবো দুটোর মধ্যে একটা সংযোগ স্থাপন করার জন্য, মানে বিয়ে দেওয়ার জন্য, ম্যারেজ বিয়ে দেওয়ার জন্য। তো দেখে নাও, আমি প্রথমে দেখে নিই যে আমরা জানি কি অ্যাকচুয়ালি। আমরা অ্যাকচুয়ালি ইকুয়েশনের রেসপেক্টে যা জেনে এসেছি, যেমন ধরো x+2 = 3, কেমন? এটা হচ্ছে কি ইকুয়েশন। যখন আমরা একে সলভ করব, তখন পাবো কি সলিউশন। তো সলিউশনটা কি হচ্ছে? x = যখন 2টাকে ওপারে নিয়ে যাব 3 - 2 = 1। ক্লিয়ার? তাহলে আমরা সলিউশনে কি পেলাম? x = 1। এখন প্রশ্ন হচ্ছে যে এটাই যে ওর সলিউশন, ওটা বুঝবো কেমন করে? ক্লিয়ার? বোঝার রাস্তাটা কি? রাস্তা হচ্ছে এই যে এক্সের যে ভ্যালু দেখতে পাচ্ছ, ওই ভ্যালুটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। যখনই এক্সের ভ্যালু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তখনই বলবো যে না, সত্যি সত্যি এই ভ্যালুটা হচ্ছে এই সমীকরণটার, এই ইকুয়েশনটার রুট বা সলিউশন। তো চলো দেখে নিই টেস্ট করে। তো টেস্ট করলে আমি এটাই বলবো, ধরে নাও এখানে কে আছে? এক্স আছে না? তো আমি ধরে নিচ্ছি ওখানে এক্সের মান বসাবো, বসিয়ে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে মানটা বসিয়ে। প্লাস কি রয়েছে? প্লাস রয়েছে 2। আমাকে পেতে হবে কত? পেতে হবে 3 পেতে হবে। এবার আমি এক্সের ভ্যালু, এখানে কিন্তু এক্স বসবাস করছে, এবার আমি এক্সের ভ্যালু কী ঢালবো? এক্সের ভ্যালু কী ঢালবো? তুমি 1 ছাড়া অন্য কোনো মান ঢালো। তুমি 1 ঢালো প্রথমে। যদি 1 ঢালো, তাহলে টুক করে এক্সের ভ্যালু 1 বসিয়ে উত্তর কী পাচ্ছে? এখান থেকে 1। তবেই না 1 আর 2 যোগ করলে 3 পাওয়া যাচ্ছে। তুমি দেখো তো, তুমি এক্সের মান 2 পুট করো, 2 + 2 কোনোদিন 3 পাবো কি? পাবো না। তার মানে একমাত্র এক্সের ভ্যালু 1 কিন্তু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলো। ওই কারণে বলবো যে x = 1 হচ্ছে কি এই ইকুয়েশনটার রুট। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এরকম সমীকরণের কথা বলবে না, কারণ টপিকের নামে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওই জন্য আমরা আমাদের থটটাকে একটু চেঞ্জ করি। দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি প্রথমে একটা ইকুয়েশন নিয়ে নিচ্ছি। ইকুয়েশনটা হচ্ছে dy/dx এটা = x। কেমন? dy/dx = x। স্যার, এটা কি সত্যি সত্যি ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হ্যাঁ, ইকুয়েশন তো অবশ্যই বটে। কেন? দেখো, এই সমীকরণটার মধ্যে কে ঢুকে আছে? ডেরিভেটিভ। ওই কারণে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে? এবার ওর যে সলিউশনটা আমরা পাবো, সেই সলিউশনটা কি হবে? y = x²/2। ক্লিয়ার? বা এটাও বলতে পারি y = x²/2 প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে? তো আমরা যেটা পেলাম, এটাকে বলা হয় আরেকটা ভাষায় ফ্যামিলি অফ কার্ভ। আর দেখো, এই যে দেখতে পাচ্ছ ফ্যামিলি অফ কার্ভ কেন বলো তো? আমি তো শুধু বলতে পারতাম কার্ভ মানে কি একটাই কার্ভ হয়।
তো ফ্যামিলি অফ কার্ভ এই কারণে বললাম, কারণ সি এর ভ্যালুগুলোকে চেঞ্জ করবে আর কার্ভের পরিমাণ একটা একটা করে বাড়বে। ঠিক আছে, তো দেখো এই ফ্যামিলি অফ কার্ভ ও কিন্তু এই যে ইকুয়েশানটা আছে ওই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে, এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে। স্যার সত্যি কি স্যাটিসফাই করবে? অবশ্যই করবে। দেখো তুমি যদি ওকে ডেরিভেটিভ করো তো ওয়াই এর ডেরিভেটিভ কী হয়? ডিওয়াই ডিএক্স। আচ্ছা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়? 2x/2, 2 কাটলে এক্স পড়ে থাকে, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তাহলে দেখো এই ফ্যামিলি অফ কার্ভ এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করছে, ওই জন্য আমরা এই সলিউশনটাকে কি বলবো? ডিফারেন্সিয়াল ইকুয়েশানটার সলিউশন। ক্লিয়ার? যদি আমি ছবি এঁকে বলতে চাই তাহলে এটাই বলবো বাবু। দেখো ডি ডিএক্স, আমরা এখানে কার মান ঢালবো? আমরা এখানে ঢালবো হচ্ছে এই ফ্যামিলি অফ কার্ভটাকে। আচ্ছা যদি ফ্যামিলি অফ কার্ভটাকে ঢেলে দাও মানে x²/2 + c, তুমি এটা ঢাললে গেলে তুমি কি পাচ্ছ এখান থেকে? দেখো x² এর ডেরিভেটিভ, দেখো ডেরিভেটিভ করছি, x² ডেরিভেটিভ 2x/2 মানে x পাচ্ছি, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ কী পাচ্ছি? 0। দেখো না গণনা করে কি পেলাম? x তো পেলাম। ঠিক আছে, তো এই হচ্ছে মূল ফান্ডা সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। তাহলে শর্টকাটে যদি এক লাইনে বলি তাহলে এটাই বলবো, যে সলিউশন ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, ক্লিয়ার, যে সলিউশনটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তখনই বলতে পারবো ওটাই হচ্ছে ওই ইকুয়েশনটা সলিউশন। ঠিক আছে, কেউ যদি হঠাৎ করে বলে দেয় x = 2 কি ওর সলিউশন হবে? উত্তর আগে দেখবো স্যাটিসফাই করছে কিনা, স্যাটিসফাই করলে হবে, না করলে হবে না। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। এবার চলে আসছো ইন্টিগ্রেশন। এবার দেখো আমরা কিন্তু নিচু ক্লাসে যখন ইন্টিগ্রেশন শিখে আসি তো ইন্টিগ্রেশন শেখানোর সময় আমরা কয়েকটা জিনিসকে অ্যাভয়েড করি, ক্লিয়ার, বাট এখন সেটা ফিল করতে পারবে। কীরকম? দেখো আমি ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন x dx, কেমন? ইন্টিগ্রেশন x dx। দেখো যখন আমরা ইন্টিগ্রেশনটা করি আমরা জানি যে এটা ক্যালকুলেশন করার পর আমরা একটা কার্ভ পাবো, তাই না? একটা বক্ররেখা পাবো। স্যার কেমন করে বুঝলেন? দেখো যদি একে ইন্টিগ্রেশন করি তো রেজাল্ট কী পাই বলো? রেজাল্ট আমরা পাই x²/2 প্লাস কি কনস্ট্যান্ট, যেখানে c আরবিট্রারি কনস্ট্যান্ট, ক্লিয়ার। তো আমরা যদি ইন্টিগ্রেশন x dx করি তাহলে পাচ্ছি কি x²/2 + c। তো এটা কি? এটা একটা ফাংশন যেহেতু, তাই আমি লিখতে পারি কি y = এটা কিংবা y = এটা। ওকে, আমরা লিখছি কি y = এই অ্যান্সারটা বা y = এই অ্যান্সারটা। আচ্ছা যদি আমরা একে ডেরিভেটিভ করি, ক্লিয়ার, দেখো এদিকে যখন ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে ডেরিভেটিভ, তখন আমরা কি পাচ্ছি? ওকে ডেরিভেটিভ করলে গেলে 2x/2 মানে x প্লাস c এর ডেরিভেটিভ 0, ক্লিয়ার। যখন ওকে ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে ডিওয়াই ডিএক্স, ওর ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? x, ওর ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? 0। তো আমরা এই পার্টটা, ক্লিয়ার, যখন দেখছি এই পার্টটা কিন্তু অলরেডি আমরা নিচু ক্লাসে দেখে এসেছি, ক্লিয়ার। এই পার্টটা কিন্তু আমরা ক্লাস 12 লেভেলে আমরা দেখে এসেছি, ঠিক আছে। এটা আমাদের শেখা পার্ট, এই পার্টটা আমাদের শেখা জানা পার্ট আমাদের। মাথায় রাখবে যখন আমরা এটা ফিল করি যে অ্যাকচুয়ালি এই ফান্ডাটা কি, অ্যাকচুয়ালি এর আগের স্টেপটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্টেপ, ক্লিয়ার। আগের স্টেপটা শিখছি ইন্টিগ্রেশন, কিন্তু ইন্টিগ্রেশনের যে আগের স্টেপটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা আমরা আগে ফিল করতাম না, ক্লিয়ার। ইন্টিগ্রেশন দিচ্ছে পাটাপাট আমরা সূত্র ফেলে করে দিচ্ছি, বাট এর আগের লাইনটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এর পরের লাইনটা হচ্ছে কি সলিউশন।
ব্যাস এই হচ্ছে মূল ফান্ডা। মাঝখানে ও কাবাব পে হাড্ডির মতন কাজ করছে, ক্লিয়ার, যাকে আমরা অন্য একটা পরিভাষায় কী বলছি, অন্য একটা ভাষা বলছি ইন্টিগ্রেশন। তো হেডিং লিখো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনের আগের স্টেপটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর ইন্টিগ্রেশন করার পরের যে স্টেপটা ওটা হচ্ছে সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমরা চলে আসবো একদম এই চ্যাপ্টারটার মূল টপিকে, কি কি টপিকের অঙ্ক আছে। তো আগে লিখে নাও চটপটে অবধি। এবারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আজকে আমরা এই চ্যাপ্টারে যে টপিকটা শিখব তার রোড ম্যাপটা কী। তো প্রত্যেকবার হেডিং লিখবে রোড ম্যাপ, রোড ম্যাপ। আমরা এই রোড ম্যাপ না জানি তাহলে দেখবে আমরা চ্যাপ্টারকে একটু ভাটকাবো, ক টাইপের অঙ্ক আছে, কেমন অঙ্ক আছে, কি ধরনের অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসে আমরা কিন্তু ফিল করতে পারবো না। ওই কারণে প্রত্যেকে দেখে নিই আগে এর রোড ম্যাপটা কী। তো এই চ্যাপ্টারটাতে, ফার্স্ট চ্যাপ্টারটাতে দু টাইপের অঙ্ক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অর্ডার অ্যান্ড ডিগ্রি ক্যালকুলেট, অর্ডার অ্যান্ড ডিগ্রি, অর্ডার অ্যান্ড ডিগ্রি ক্যালকুলেট, একে বাংলায় বলা হয় ক্রম ও মাত্রা নির্ণয়। আর একটা হচ্ছে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর মানে হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি বানাবে কেমন করে। নিশ্চয়ই তোমাকে সলিউশন দিয়ে দিবে, সলিউশন মানে ফ্যামিলি অফ কার্ভ দিয়ে দিবে, আর তোমাকে বানাতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আবার বলছি মন দিয়ে শোনো সবাই। একটা হচ্ছে অর্ডার অ্যান্ড ডিগ্রি ক্যালকুলেট, মাথায় রাখবে অর্ডার আর ডিগ্রি ক্যালকুলেটের ক্ষেত্রে যেটা গিভেন থাকবে, যেটা গিভেন থাকবে, দেওয়া থাকবে, ওটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে দেবে, আর ওই ইকুয়েশনটাকে দেখে তোমাকে বলতে হবে ওর অর্ডার কত, ওর ডিগ্রি কত। আর আরেকটা হচ্ছে কি ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে দুটো কাজ। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আমরা কি করি, ওটাকে সলভ করি। তো মাথায় রাখবে বিষয়টা, তোমাকে সলিউশন বলে দেবে, তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে হবে। আর এরপরে যখন চ্যাপ্টারগুলোতে যাব তখন তার উল্টো কেসটা ঘটবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে দেবে, কেমন করে সলিউশনে যাব। যেহেতু আমাদের ফার্স্ট চ্যাপ্টারের একটাই ডিউটি সলিউশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসার, ওই কারণে পরে রোড ম্যাপটা বললাম না। কিন্তু যদি কেউ মনে করো স্যার আমার কমপ্লিট রোড ম্যাপ প্রয়োজন, তাহলে এটাই বলবো যে একটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, অর্ডার ডিগ্রি ক্যালকুলেট করা। নাম্বার টু কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, আমরা কেমন করে সলিউশনে পৌঁছাবো, আর সলিউশন থেকে কেমন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবো। ঠিক আছে, বাট আমাদের এই চ্যাপ্টারে এই দুটোই মাত্র ফান্ডা আছে। সলিউশন, সলিউশনটা কী আকারে থাকবে, ফ্যামিলি অফ কার্ভ, ক্লিয়ার, আমাদের কার্ভের আকারে থাকবে। আমাদের ডিউটি হবে সেটাকে ডেরিভেটিভ করে, ক্লিয়ার, ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়াল বানানো। অর্থাৎ এই ফ্যামিলি অফ কার্ভকে যে প্রসেসটা ইউজ করবে, প্রসেসটা কি ডেরিভেটিভ। মাথায় রাখবে তুমি ডেরিভেটিভ করলে তবে না ডিওয়াই ডিএক্স আসবে। ওই জন্য সলিউশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আসার প্রসেসটা হচ্ছে কি ডেরিভেটিভ করা। ঠিক আছে, এবং কিছু টেকনিক বা থট মানতে হবে। তো যাই হোক, ওটা যখন বোঝাবো তখন আবার বিস্তারিত বলবো। তো এই হচ্ছে ফুল রোড ম্যাপ। আগে লিখে নাও পুরো রোড ম্যাপটা। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে এবার অর্ডার অ্যান্ড ডিগ্রি কেমন করে ক্যালকুলেট করব। তো তার জন্য আমাদের যেটা দেওয়া থাকতেই হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান, ক্লিয়ার। তো চলো আমি একটা লিখি ইকুয়েশান, বাট এটাকে আমি একটা গল্পের ছলে বলছি না, তো এখন তো পড়বো, কয়েকদিন পর ভুলে যাব। দেখো এখানে ওয়াই এটা হচ্ছে ছেলে,
ক্লিয়ার? সন্তান, ছেলে একটা। ওর বাবার নাম ডিওয়াই ডিএক্স। ক্লিয়ার? তাহলে ওয়াইয়ের বাবার নাম কি? ডিওয়াই ডিএক্স। ওয়াইয়ের ঠাকুরদা মানে এর বাবার নাম আবার কি? ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার। ক্লিয়ার? ধরে নাও আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানালাম, এটা সমান ই টু দি পাওয়ার এক্স। ওকে, তো আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানালাম। দেখো যে ইকুয়েশনটার মধ্যে ডেরিভেটিভ দেখতে পাচ্ছি, এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমাদের প্রথম ডিউটি আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বানানো। এবার আমার বক্তব্য, স্যার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার অ্যান্ড ডিগ্রি আমরা কোন কৌশলে বের করব? দেখো, তো আমরা ফার্স্ট শিখে নিচ্ছি অর্ডার বের করার কৌশল। অর্ডার, দেখো এখানে ছেলে আছে, বাবা আছে, ঠাকুরদা আছে, তাই না? তো আমরা দেখব একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে সবচাইতে বয়স্ক কে আছে? সবচাইতে বয়স্ক, তো এর রেসপেক্টে বয়স্ক এই। তো যে বয়স্ক তার অর্ডার যত, পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার ততই। তো যেহেতু দেখতে পাচ্ছি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে সবচাইতে বড় হচ্ছে কোনটা? এটা বয়স্ক, এটা। ওই কারণে ওর অর্ডার যা, পুরোটার অর্ডার তাই। তো বলতে পারবে এটা কত অর্ডারের ডেরিভেটিভ? সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ। দেখো এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাই আমরা বলতে পারি এই প্রবলেমটার রেসপেক্টে এর অর্ডার হচ্ছে কত? 2। ক্লিয়ার? ব্যাস, এবার আমাকে দেখতে হবে আমাকে কেমন অঙ্ক দিয়েছে। যেমন অঙ্ক দেবে জাস্ট দেখব বয়স্কটাকে, সবচেয়ে যে বয়স্ক তার অর্ডারটা হচ্ছে পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। ঠিক আছে? তাই আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখছি বয়স্ক, যে সবচেয়ে বয়স্ক থাকবে। আচ্ছা, এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে ডিগ্রি। দেখো ডিগ্রি বের করার কৌশল কি? মাথায় রাখবে সবচাইতে যে বয়স্ক, সবচাইতে যে বয়স্ক, তো আমি দেখতে পাচ্ছি ও সবচেয়ে বয়স্ক, ওর পাওয়ার যা দেখতে পাবে, ওর পাওয়ার যা দেখতে পাবে। ক্লিয়ার? সবচাইতে যে বয়স্ক, এর যা পাওয়ার দেখতে পাবে, ওই পাওয়ারটা হচ্ছে কি বলতো? ওই পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারলে বিষয়টা? তাহলে ডিগ্রি হচ্ছে বয়স্ক লোকের মাথায় যে পাওয়ারটা। যেমন এই প্রবলেমটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ওর মাথায় পাওয়ার কি আছে? 1 আছে। তাহলে 1টা হচ্ছে কি ওর ডিগ্রি, আর অর্ডারটা কত? 2। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, কয়েকটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে যে বয়স্ক না, ও দেখবে ওর পরিবারের কোনো সদস্য, মন দিয়ে শোনো না আগে, ক্লিয়ার? ও দেখবে যে ওর পরিবারের কোনো সদস্য যেন কোনো অপারেটরের মধ্যে না থাকে। ক্লিয়ার? কি বললাম? ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ হোক ওয়াই বা ডিওয়াই ডিএক্স বা ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার, এরা যেন কেউ কোনো অপারেটরের মধ্যে না যুক্ত হয়ে যায়। ক্লিয়ার? যেমন ধরো এক্সাম্পল সাইন ওয়াই। দেখো তো ওয়াইটা কি সাইনের চাকরগিরি খাটছে না? ওয়াইটা কি সাইনের কোন হিসাবে ও কাজ পেয়েছে, চাকরি করছে? তখন কিন্তু আমরা বলবো ওর কোনো ডিগ্রি নেই। ক্লিয়ার? ডিগ্রিটা হচ্ছে কি আনডিফাইন্ড। যেমন ধরো লগ ডিওয়াই ডিএক্স। আগে বলো তো ডিওয়াই ডিএক্সটা ওই পরিবারের সদস্য হ্যাঁ কি না? ওয়াই কি? ছেলে। ডিওয়াই ডিএক্স কি? ওর বাবা। ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ারটা কে? ওর ঠাকুরদা। তো ওয়াই হচ্ছে একটা সদস্য, আবার ডিওয়াই ডিএক্স একটা মেম্বার। তো এই মেম্বারটা দেখো লগের সঙ্গে যুক্ত হয়ে আছে না? তাহলে এখানেও কিন্তু আমরা বলবো
যে ওর কোনো ডিগ্রি পাওয়া যাবে না, মানে আনডিফাইন, ডিফাইন করা যাবে না। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি সাইন ইনভার্স ওয়াই, ওয়াইটা কি এই ফ্যামিলিরই তো একটা মেম্বার, তো ওই মেম্বারটা দেখো সাইন ইনভার্সের মধ্যে ফেসে গেছে, তখন কি বলবো, আমরা বলবো যে যদি বাই চান্স দেখতে পাই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে ওর যে ডিগ্রিটা কী হবে, আনডিফাইন। তো উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে শর্টকাট ভাষায়, ক্লিয়ার? উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। তো লিখো কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন লিখবে, the order and degree of the differential equation d4y dx to the power 4 plus 5 into dy dx whole cube dy dx whole cube plus 3x equal to e to the power 4 plus 3x equal to e to the power 4 বলছি যে এর অর্ডার আর ডিগ্রি কি হবে এটা দেখে নাও। প্রথমে এর কি চেয়েছে, এর অর্ডার কি হবে আর ডিগ্রি কি হবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসেই একদম প্রায় 100% ধরে রাখো। আচ্ছা বলো তো, এখানে না যদি লক্ষ্য করো ওয়াই কি দেখতে পাচ্ছ, ওয়াই নাই, ওয়াই মারা গেছে, ক্লিয়ার? ওয়াইয়ের বাপ ডিওয়াই ডিএক্স বেঁচে আছে, তার বাপ কিন্তু নাই d2y dx স্কোয়ার নাই, তার বাপ d3y dx কিউবও নেই, তার বাপ আছে d4y dx কিউব dx টু দি পাওয়ার 4। তো লক্ষ্য করো এখানে সবচাইতে এই যে দেখতে পাচ্ছ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পরিবার, ওর মধ্যে সবচাইতে বয়স্ক কে বলো, এখানে এটা বয়স্ক, তাহলে বলতে পারবে এটা কত অর্ডারের ডেরিভেটিভ, ফোর্থ অর্ডারের ডেরিভেটিভ, তাই অর্ডার হচ্ছে 4, ক্লিয়ার? ডিগ্রি কত হবে, সবচাইতে যে বয়স্ক আগে ও চেক করে নেবে যে ওর বেটা বেটিরা মানে ওর বংশের যে আদার্স পার্সনরা কেউ রুটের মধ্যে নাই তো, রুট ওভার নাই, কারো পাওয়ার ভগ্নাংশ নাই তো, ফ্র্যাকশন আকারে নাই তো, দেখো ওদের কারো পাওয়ার ফ্র্যাকশন নাই, তার মানে আমাকে দেখতে হবে যে পাওয়ার পরিবারের অন্যান্য সদস্যের পাওয়ারটা যেন p/q ফ্র্যাকশন আকারে না থাকে বা কোনো অপারেটরের মধ্যে না থাকে। দেখো কেউ ফ্র্যাকশনের মধ্যে নেই, কেউ সাইন হোক, লগ হোক, ই টু দি পাওয়ার হোক এর মধ্যে নেই। দেখো স্যার ই টু দি পাওয়ার আছে তো, বাট যে পাওয়ারটা দেখতে পাচ্ছি ওই পাওয়ারটা কি কোনো সদস্য? নিশ্চয়ই না। ওই কারণে আমরা বলবো এর অর্ডার হচ্ছে কত, 4 আর ডিগ্রি হচ্ছে 1। ব্যাস এ হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশন। আশা করছি বুঝতে পেরেছ। আর একটা কোশ্চেন লিখবে, এটা বেশ ভালো কোশ্চেন, আগে লিখে না চটপট এটা আগে। আচ্ছা আগে দেখে নাও এই 3টা অঙ্ক আগে। তো ফার্স্ট অঙ্কটা দেখে নাও আগে, এটা নাম্বার 2 প্রবলেম। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি কী হবে। তো দেখে নাও এর মধ্যে সবচেয়ে বয়স্ক কে, ওয়াই হচ্ছে ছেলে, ডিওয়াই ডিএক্স হচ্ছে বাবা, আর d2y dx স্কোয়ার হচ্ছে কি ঠাকুরদা। সবচাইতে বয়স্ক হচ্ছে ঠাকুরদা, তাহলে এটা কত অর্ডারের, এর অর্ডার হচ্ছে 2। এবার দেখো ওর পাওয়ার কত আছে বলো, পাওয়ারটা 1 না। তো ও দেখছে ওর পরিবারের কোনো সদস্য হোক ছেলে বা তার ছেলে, ক্লিয়ার? কোনো সদস্যর কিন্তু পাওয়ার না নেগেটিভ আছে, না ফ্র্যাকশন আছে, না অপারেটরের মধ্যে যুক্ত আছে। যেহেতু এই 3টা শর্তকে মেনে চলেছে যে ভগ্নাংশ পাওয়ার নেই, নাম্বার 2 নেগেটিভ পাওয়ার নেই, আর নাম্বার 3 হচ্ছে কোনো অপারেটরের সঙ্গে যুক্ত নেই, ওই জন্য ও তো নিশ্চিন্ত মনে বলছে যে আমার মাথায় পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা হচ্ছে কি ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি পাওয়ারটা ফ্র্যাকশন থাকতো, নেগেটিভ থাকতো বা অপারেটরের সঙ্গে থাকতো তাহলে তখন কী করতাম? তখন আমরা কয়েকটা লাইন ক্যালকুলেশন করে সেগুলোকে তাড়ানোর ব্যবস্থা করতাম।
যদি কোনো ক্রমে তাড়াতে না পারি তাহলে আমরা বলে দেব যে ডিগ্রি হবে কি আনডিফাইন্ড। ঠিক আছে, আসছি এরকম অঙ্কে, টেনশন নেই। আগে দেখে নি কয়েকটা অঙ্ক। দেখো এখানে যেমন y9 মারা গেছে কিন্তু বাবা বেঁচে আছে, dy dx বেঁচে আছে। দেখো d2y dx স্কোয়ার সেও নাই, d3y dx কিউব এটা বেঁচে আছে। তো এই যে দেখতে পাচ্ছ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পরিবার, এই পরিবারের মধ্যে সবচাইতে বয়স্ককে বুঝতে পারছো, সবচেয়ে বয়স্ক হচ্ছে d3y dx কিউব। ওই কারণে এর অর্ডার হচ্ছে কত 3 আর ডিগ্রি কত। যে বয়স্ক ও দেখছে ওর পরিবারের সদস্য যে আছে পড়ে বা ও নিজেই, কারো মাথায় কিন্তু ভগ্নাংশ পাওয়ার নাই, আছে কি? নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে কেউ কিন্তু অপারেটরের মধ্যেও নেই, সাইন বা লগ বা ট্যান বা টু দি পাওয়ার নেই। নেক্সট কি? কারো পাওয়ার নেগেটিভ নেই। ওই কারণে সবচেয়ে যে বয়স্ক তার মাথায় যে পাওয়ারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওর ডিগ্রি। আচ্ছা এখানে একটা প্রসঙ্গ বলবে তো, যদি আমি এক্সের পাওয়ার 2 না দিয়ে 1/2 দিতাম তখন কি হতো? তাকাও একটু দিকে। যদি এক্সের পাওয়ার আমি 1/2 লিখি, ঠিক আছে, পাওয়ারটা কি? পাওয়ারটা ফ্র্যাকশন না? বাট আগে দেখো এখানে যে এক্স দেখতে পাচ্ছ, এক্স কি আদৌ ওই পরিবারের সদস্য কি? সদস্য না। সদস্য কে কে? ওয়াই dy dx আর d2y dx স্কোয়ার, এরা হচ্ছে সদস্য। তো এখানে তো এক্স সদস্য না, ওর মাথায় ভগ্নাংশ পাওয়ার থাক বা ও অপারেটরের সঙ্গে যুক্ত হয়ে যাক বা ও মরে যাক, দেখতে যাব না। আমার দেখার কাজ হচ্ছে কি ওয়াই dy dx d2y dx স্কোয়ার এগুলোকে, ঠিক আছে। ফলে ও যাই হোক না কেন আমি জাস্ট একে আর ওকে দেখব, ওদের পাওয়ারটা না নেগেটিভ আছে, ওদের পাওয়ারটা না ভগ্নাংশ আছে, এবং ওরা লগ বা সাইন ভার্স কারোর সঙ্গে যুক্ত নেই। ওই কারণে আরামসে বলতে পারবো যে ওর মাথায় যে পাওয়ারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওর ডিগ্রি। আচ্ছা বলো তো এর ক্ষেত্রে তাহলে আনসার কী হতে পারে? সবচেয়ে বয়স্ককে দেখো, ওয়াই বেঁচে আছে, তার বাবা বেঁচে আছে, তার বাবা বেঁচে আছে, তার বাবা বেঁচে আছে। সবচেয়ে বয়স্ক হচ্ছে d3y dx কিউব, তাহলে এর অর্ডার হচ্ছে কত 3। এবার সবচাইতে যে বয়স্ক তার পাওয়ারটা দেখতে হবে, কিন্তু তার আগে চেক করে নিই ওর পরিবারের প্রত্যেকটা সদস্যের পাওয়ার নেগেটিভ নাই তো? না স্যার নাই। ভগ্নাংশ নাই তো? পাওয়ার ভগ্নাংশও নাই। কেউ লগ বা ট্যান বা টু দি পাওয়ার এর মধ্যে যুক্ত নেই তো? দেখো কেউ কিন্তু ওরকম যুক্ত নেই। তখন বলবো কি সবচাইতে যে বয়স্ক পারসন তার মাথায় যে পাওয়ার ওটা হচ্ছে কি ওর ডিগ্রি। ব্যাস, তাহলে উত্তর হচ্ছে কি 3,1। লিখে নাও। এবার একটু আমরা একটু টাফ টাইপের দেখি। এবার দেখো এই প্রশ্নটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার আর ডিগ্রি কি হবে? দেখো আমরা সচরাচর দেখে বুঝতে পারছি যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মধ্যে সবচাইতে বয়স্ককে দেখো ওয়াই তো দেখতে পাচ্ছি না, বাট dy dx দেখতে পাচ্ছি, d2y dx স্কয়ার দেখতে পাচ্ছি। তার মানে সবচাইতে বয়স্ক হচ্ছে এটা না? তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাই অর্ডারটা যে 2 এটা বুঝতে পারলাম। ক্লিয়ার? এবার ওর ডিগ্রি বা মাত্রাটা কি হবে? সমস্যাটা এখানেই আমরা দেখছি যখন দেখো বেচারা এই dy dx পরিবারের সদস্য দেখো ভগ্নাংশ পাওয়ারে ফেসে আছে কিনা ফেসে? তো আমাদের ডিউটি হবে ওকে বের করে নিয়ে আসো। ক্লিয়ার? ফেসে যখন গেছে বের করে নিয়ে আসো। যদি বের করতে না পারো তখন আর কিছু করার নাই, আনডিফাইন্ড বলতে হবে। তাহলে এক কাজ করি দেখি তো, এই 1/3 পাওয়ারটাকে আমি তাড়াতে পারি কিনা। অর বোথ সাইডে কিউব করছি, যদি এই সাইডে কিউব করি, কিউব করলে 1/3টা কিউবের সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 প্লাস dy dx তার পাওয়ার 4। কেমন? এটা ইকুয়াল টু, উপাশে তো কিউব করতে হবে, এই পাশে কিউব করলে কি পাচ্ছি d2y dx স্কোয়ার কিউব। তো বোথ সাইডে আমরা কিউব করলাম, আর কিউব করার ফলে দেখো এবার ও বলছে যে আমি তো বয়স্ক ছিলাম, বাট এবার কিন্তু আমার কোনো পরিবারের সদস্য বা আমি নিজেই কারো পাওয়ার না নেগেটিভ না ভগ্নাংশ না কোনো অপারেটরের সঙ্গে যুক্ত আছে। তার মানে আমার মাথার উপর যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা হচ্ছে ডিগ্রি। ব্যাস হয়ে গেল আনসার। এবার দেখো আর একটা প্রশ্ন,
d2y dx স্কোয়ার প্লাস dy dx সমান সাইন ওয়াই, এর অর্ডার আর ডিগ্রি কত হয় বলো? দেখো তো সবচেয়ে বয়স্ক কে এখানে? বয়স্ক সবচেয়ে d2y dx স্কোয়ার সবচেয়ে বয়স্ক এটা, এই কারণে এর অর্ডার হবে 2, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর লক্ষ্য করো এখানে না এই পরিবারের সদস্যের মধ্যে ওয়াই ও সাইনের চাকরগিরি খাচ্ছে, সাইনের কোণ হয়ে পড়ে আছে, মানে অপারেটরের মধ্যে ফেসে গেছে, আর ওকে কোনো মতে তাড়াতে পারবা না। যদি সাইনটাকে তাড়াও না তাহলে সাইন ইনভার্স হয়ে আসবে, এর আবার সাইন ইনভার্সের মধ্যে ফেসে যাবে, মানে তুমি অপারেটরকে কোনো ক্রমে আর কন্ট্রোল করতে পারবে না। তার মানে আমরা ডিগ্রি বলবো কি আনডিফাইন, ব্যাস। আচ্ছা যদি এরকম থাকতো d2y dx স্কোয়ার প্লাস dy dx সমান সাইন এক্স, তখন কি বলতাম? তখন অর্ডারটা 2ই হচ্ছে, নো প্রবলেম। আর এর ডিগ্রি কী হবে? সবচাইতে যে বয়স্ক তার মাথায় পাওয়ারটা দেখবো, কেন? কারণ এখানে দেখো যে সাইনের মধ্যে রয়েছে না সেটা হচ্ছে এক্স, এক্স তো আমি মানি না, এ পরিবারের সদস্য, পরিবারের সদস্যকে ওয়াই ডিওয়াই ডিএক্স d2y dx স্কোয়ার d3y dx কিউব এরা, তো ও যেহেতু পরিবারের সদস্য না, ও সাইন ওকে গ্রাস করুক বা লগ গ্রাস করুক, যেই করুক না কেন দেখতেই যাব না। তাই সবচাইতে যে বয়স্ক তার মাথায় যে পাওয়ারটা দেখতে পাচ্ছ ওই পাওয়ারটা হচ্ছে কি ওর ডিগ্রি, ব্যাস। এই হলো আমাদের অর্ডার আর ডিগ্রি বের করার অভিনব কৌশল, ঠিক আছে? এবার নেক্সট হেডিং দেবে সবাই, ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো এর জন্য যে রোড ম্যাপটা, যে প্রসিডিওরটা রয়েছে, স্টেপগুলো রয়েছে, সেটা কি? তোমাকে ওরা ফ্যামিলি অফ কার্ভ বলে দেবে। কেমন? তোমাকে ওরা ফ্যামিলি অফ কার্ভ তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাকে বানাতে হবে কি? ওখান থেকে তোমাকে বানাতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ক্লিয়ার? ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে হবে। তো তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানানোর যে কৌশল, সেই কৌশলটা কি তার আগে বলে দিই। দেওয়া থাকবে কি? ফ্যামিলি অফ কার্ভ, আর বানাতে বলবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার যে সিস্টেমে বানাতে হবে, যে টেকনিকে বানাতে হবে, টেকনিক দেখে নাও। আমাকে ইউজ করতে হবে ডেরিভেটিভ, ডেরিভেটিভের প্রয়োগটা করতে হবে, নাম্বার 1, ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে স্যার ডেরিভেটিভ কয়বার করব? আমরা যখন এখানে দেখলাম একবার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার দেখতে পেয়েছি, বা একটু আগে অঙ্ক করালেন 3বার 4বার ডেরিভেটিভ দেখতে পেয়েছি, তো আমরা কতবার ডেরিভেটিভ করব? তো একটা কোশ্চেন লিখি, তাহলে বুঝতে পারবে। দেখো y ইকুয়াল টু a e টু দি পাওয়ার x, কেমন? a e টু দি পাওয়ার x বা a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার -2x, ঠিক আছে? দেখো আমি যেটা লিখলাম এটা কিন্তু একটা ফ্যামিলি অফ কার্ভ। কেন বলো তো? y সমান কি? সামথিং ইন্টু e টু দি পাওয়ার x প্লাস সামথিং ইন্টু দি পাওয়ার x। এখানে বলতে পারবে কনস্ট্যান্ট কে কে? a আর b, ক্লিয়ার? এবার লক্ষ্য করো এখানে মানে আরবিট্রারি কনস্ট্যান্ট a আর b। মাথায় রাখবে এটা হচ্ছে ফ্যামিলি অফ কার্ভ, কারণ a আর b এর মান পরিবর্তন করে করে আমরা অনেকগুলো কার্ভ পাবো। a আর b ওর মান পরিবর্তন করো, যদি a এর মানটা 1, b এর মানটা 1 বসাও তাহলে একটা কার্ভ পাবে, a এর মান 1, b এর মান 2 বসাও আর একটা কার্ভ পাবে। তো আমাদের কাজ হবে এই ইকুয়েশান থেকে আমাকে বানাতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশান। তো টেকনিকটা কি? ডেরিভেটিভ করে বানাতে হবে। এখন প্রশ্ন, স্যার ডেরিভেটিভ করব কতবার ডেরিভেটিভ করবে? তো ডেরিভেটিভ কতবার করবে এটা বোঝার টেকনিক হচ্ছে ওই ফ্যামিলি অফ কার্ভের মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে, যটা কনস্ট্যান্ট থাকবে ততবার ডেরিভেটিভ করতে হবে, ক্লিয়ার? তার মানে নাম্বার অফ ডেরিভেটিভ ইকুয়াল টু কি? ইকুয়াল টু ওই
ফ্যামিলি অফ কার্ভে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, আমি শর্টকাট লিখছি আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট এটা ইকুয়াল টু নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা, তো আমরা এই অঙ্কে দেখতে পাচ্ছি আরবিট্রারি কনস্ট্যান্ট দুটো আছে, তাই আমরা দুইবার ডেরিভেটিভ করে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাবো। কিন্তু আমার মনে হয় ইকুয়েশন তো বানাও, বাট একটা উদ্দেশ্য তোমাকে ফিট করতে হবে, একটা পারপাস ঠিক করতে হবে, উদ্দেশ্য। আমরা অ্যাকচুয়ালি চাইছি কি করতে। দেখবে যখন তুমি কোনো একটা ক্লাসে পড়ো তখন তোমার সামনে দুটো উদ্দেশ্য থাকে, ক্লিয়ার? একটা উদ্দেশ্য কেমন করে সেমিস্টারে পাস করব, আর একটা উদ্দেশ্য থাকে পাস তো করে যাবো, নো প্রবলেম, চাকরিটা পাবো কেমন করে, ক্লিয়ার? কারণ পাস না করলে চাকরি পাবে না, আর ভালো করে না পড়লে পাস করতে পারবে না। তার মানে কি, পড়াশোনাটাকে দুটো পারপাসে খাটাতে হচ্ছে, একটা কেমন করে জান বাঁচাবো মানে পাস করব, আর কেমন করে পাস করার পর চাকরি পাবো। তো ঠিক একই রকমভাবে উদ্দেশ্য হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানানো, বাট অ্যাকচুয়াল পারপাসটা কি? পারপাসটা হচ্ছে এই আরবিট্রারি কনস্ট্যান্টটাকে ভাগানো, মানে এটা তো ব্রেনের মধ্যে রাখবা যে কেমন করে আরবিট্রারি কনস্ট্যান্টকে তাড়াবো। তো দেখো আমি প্রথমে ডেরিভেটিভ করি, কারণ দুবার চান্স আছে ডেরিভেটিভ করার, আরবিট্রারি কনস্ট্যান্ট দুইবার যেহেতু। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি, এ থাকলো পরে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x, আর 2x এর জন্য 2 × 1। কী করলাম দেখো, আবার এ থাকলো পরে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x, আর 2x এর জন্য আবার 2 পেলাম, প্লাস এবার বি থাকলো পরে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ ই এর পাওয়ার -2 এর ডেরিভেটিভ ই এর পাওয়ার -2x, আর -2x এর জন্য কি পাচ্ছি আবার -2। ক্লিয়ার? দেখো আবার বলছি, বি থাকলো পরে ই এর পাওয়ার -2x এর ডেরিভেটিভ ই এর পাওয়ার -2x, আর -2x এর জন্য -2 পেলাম। যদি আমি একটু ক্যালকুলেশন করে নিই তাহলে কি পাবো দেখো, 2a ই টু দি পাওয়ার 2x প্লাসে মাইনাসে মাইনাস 2b ই টু দি পাওয়ার -2x, কেমন? আমরা পেয়ে গেলাম এটা। যাক, আমি আপাতত একবার ডেরিভেটিভ করলাম, কিন্তু আমার হাতে চান্স আছে আর একটা ডেরিভেটিভ করার, কারণ আরবিট্রারি কনস্ট্যান্ট দুটো ছিল। যখন আমি আবার ডেরিভেটিভ করছি d2y dx², দেখো কি লিখছি, 2a তো কনস্ট্যান্ট থেকে গেল, ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার 2x এর জন্য × 2 মাইনাস 2b তো কনস্ট্যান্ট থেকে গেল, ই এর পাওয়ার -2x এর ডেরিভেটিভ ই এর পাওয়ার -2x, আর -2x এর জন্য -2 × 1। কী করলাম দেখো, 2a থাকলো পরে ই এর পাওয়ার 2x এর ডেরিভেটিভ ই এর পাওয়ার 2x এর জন্য 2, 2b থাকলো পরে ই এর পাওয়ার -2x এর ডেরিভেটিভ ই এর পাওয়ার -2x, আর -2x এর জন্য -2। এবার আমি যদি একটু ক্যালকুলেশন করি, দেখো 2 × 2 4, তো 4 কমন নিচ্ছি, কারণ দেখো এখানেও 2 × 2 মানে 4 পাবো। তো 4টা যদি কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি, a ই টু দি পাওয়ার 2x মাইনাসে মাইনাসে প্লাস b ই টু দি পাওয়ার -2x। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, d2y dx² এটা ইকুয়াল টু 4 × দেখো এই পুরোটা মানে কি, a ই টু দি পাওয়ার 2x প্লাস b ই টু দি পাওয়ার -2x, এই পুরোটা মানে কি y। দেখো এখানে আমার দুটো উদ্দেশ্য সফল হলো, একটা উদ্দেশ্য কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে গেলাম, আর একটা উদ্দেশ্য কি আরবিট্রারি কনস্ট্যান্টকে তাড়ানো। দেখো কোথাও আর ক্যাপিটাল A ক্যাপিটাল B নাই, মানে এটাই হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আশা করছি বুঝতে পারলে এই অবধি, ব্যাস লিখে নাও আগে এই অবধি। এবার দেখো এই প্রবলেমটা, এটা না অনেক স্টুডেন্টস ভুল করে দেয়, কেন জানো? দেখো টার্গেট তো থাকেই, আমি আরবিট্রারি কনস্ট্যান্টকে তাড়াবো, ক্লিয়ার, ওকে রাখবো না, তাড়াবো, টার্গেট থাকে।
আর এটা দেখো, এটা হচ্ছে ফ্যামিলি অফ কার্ভ, একটা অসংখ্য সরলরেখা কিন্তু এটা। কেন জানো? এ বি সি এর মান পরিবর্তন করো, তুমি এক একটা করে সরলরেখা পাবা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা এই সরলরেখার মানে ফ্যামিলি অফ যে স্ট্রেট লাইন, এই সরলরেখার অনেক অসংখ্য সরলরেখা আছে, ওকে আমি কেমন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাবো? ঠিক আছে, তো বানানোর কৌশল তো একটাই ভাই, ডেরিভেটিভ, তাছাড়া তো কোনো অপশান নাই। আর ডেরিভেটিভ কতবার করবে বলো, কতবার করবে? মনে হচ্ছে 3 বার করবে, এটাই স্টুডেন্টরা ভুল করে, পরীক্ষার সময় ভুল করে বসে থাকে। আমরা ডেরিভেটিভ করব হচ্ছে 2 বার। মনটা খারাপ হয়ে গেল, স্যার 2 বার কেন স্যার? দেখতে পাচ্ছি 3টা আছে কনস্ট্যান্ট, কেন 2 বার করবে? কারণ দেখে নাও, আমাদের ডিউটি হবে ওয়াই সমান আগে বের করা। কি বের করবে? ওয়াই ইকুয়াল টু বের করবে। তো যখন ওয়াই ইকুয়াল টু বের করবে, তো এক কাজ করি, আমরা একটু ক্যালকুলেশন করে নিই, এখন ডেরিভেটিভ করছি না। অর বি ওয়াই ইকুয়াল টু কত? মাইনাস এ এক্স মাইনাস কি সি। তাহলে আমি কি বলতে পারি এখানে? ওয়াই ইকুয়াল টু মাইনাস কত? এ বাই বি ইন্টু এক্স মাইনাস কত? সি বাই বি। ঠিক কিনা? তো ওয়াই সমান বের করলাম। আরে ভাই, আমি তো লিখতেই পারি মাইনাস এ বাই বি ইন্টু এক্স প্লাস অফ কি মাইনাস বি বাই সি লিখতে পারি। তো আমি আরেকটা লাইন কষ্ট করে ফেলি, তো ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো, এ একটা কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টকে আর একটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে তো একটাই কনস্ট্যান্ট হয়। আরে ভাই, 10 একটা কনস্ট্যান্ট আর 5 একটা কনস্ট্যান্ট, যদি 10কে 5 দিয়ে ভাগ করো তুমি তো একটাই কনস্ট্যান্ট পাবে। তো ঠিক একই রকমভাবে কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে একটাই কনস্ট্যান্ট পাবে, নাম দিচ্ছি এ। তাহলে এ এক্স। একই রকম কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে একটাই তো কনস্ট্যান্ট পাবে, নাম দিলাম বি। এবার এখান থেকে দেখে বলো তো তুমি কটা আরবিট্রারি কনস্ট্যান্ট পাচ্ছ? কটা পাচ্ছ বলো? 2টো, একটা হচ্ছে ক্যাপিটাল এ আর একটা ক্যাপিটাল বি। তাহলে আমরা এবার যখন ডেরিভেটিভ করব 2 বার, তো প্রথমবার ডেরিভেটিভগুলো কী পাচ্ছি? ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস 0, হাতে আরেকবার ডেরিভেটিভ করার অপশান আছে, তাহলে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার সমান কত? ও তো কনস্ট্যান্ট, ও ডেরিভেটিভ 0, ব্যাস হয়ে গেল অঙ্ক। আচ্ছা, এবার দেখো, obtain the differential equation of the circles each of which touches x-axis at origin. ক্লিয়ার? তো এখানে না দেখো, আগের অঙ্কগুলোতে কি ছিল, আমি কেন 3টে অঙ্ক করালাম? প্রথম অঙ্কটা কোনো প্রবলেমই ছিল না, ওয়াই সমান দেওয়াই ছিল। সেকেন্ড অঙ্কে স্টুডেন্ট কনফিউশনে পড়ে, ভাবে মনে হয় 3টে আরবিট্রারি কনস্ট্যান্ট, কিন্তু না, ওয়াই ইকুয়াল টু দিয়ে রিপ্রেজেন্ট করলে 2টো কনস্ট্যান্ট পাওয়া যায়। এবার দেখো, 3 নম্বর প্রবলেমে আমি কোনো সমীকরণই লিখিনি, মানে তোমাকে আগে নিজে সমীকরণটাকে বানাতে হবে, ক্লিয়ার, কার্ভের ইকুয়েশনটাকে, তারপর তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ইকুয়েশন অফ সার্কেলস। তো আমি তোমাকে আগে একটা টেকনিক বোঝাই যে সার্কেলের ইকুয়েশন তৈরি করবে কেমন করে। দেখে নাও, ধরো কোনো একটা সার্কেলের যদি কোনো ক্রমে তুমি ওর সেন্টারটা জানতে পেরে নাও, সেন্টার ধরে নাও, সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটা, কেমন? এটা হচ্ছে সেন্টার। আর ওই সার্কেলটার যদি রেডিয়াস জানতে পেরে নাও কোনো ক্রমে, তাহলে ওই সার্কেলটার যে ইকুয়েশান, সেই ইকুয়েশানটা হয় কি জানো? দেখো, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার। কি বললাম? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার। এটা হচ্ছে কি সার্কেলের ইকুয়েশন বানানোর একটা কৌশল। এবার আমরা দেখব এখানে যে ফান্ডাটা কি বলেছে। ওখানে দেখো বলেছে সার্কেলটা নাকি টাচ করবে এক্স এক্সিসকে, ঠিক আছে, আবার কোথায়? অরিজিনে। তো আমি এমন করে ছবিটাকে আঁকছি, আগে দেখে নাও ছবিটা, এমন করে আঁকার চেষ্টা করছি যেন সার্কেলটা এক্স এক্সিসকে টাচ করে, আবার 0 0 পয়েন্টে যেন টাচ করে। তো দেখো তো এরকম হবে না? দেখো
এই যে সার্কেল, এই সার্কেলটা এক্স এক্সিসকে 0,0 এই পয়েন্টে কিন্তু দেখো টাচ করে আছে। এফডি ওকে? আচ্ছা, এখন তোমার কাছে আমার প্রশ্ন, দেখো তো এই রেডিয়াসটা কত আমি জানি না, তাই আমি ধরে নিচ্ছি এই রেডিয়াসটা হচ্ছে আর। ক্লিয়ার? এই রেডিয়াসটা কি বললাম? আর। তাহলে বলতে পারবে এই পয়েন্টটা, এই সেন্টারটা কি হবে? এই সেন্টারটা এটা হবে না? দেখো তো 0,r হবে কিনা বলো? যদি এই রেডিয়াসটাকে তুমি আর ধরে নাও, তাহলে ওই পয়েন্টটা কি হবে? আমি না ওদিকে যাচ্ছি না এদিকে আসছি, ওখানে দাঁড়িয়ে চুপচাপ 0,r অব্দি উপরে উঠলাম। তখন সার্কেলটার ইকুয়েশন কি হবে? x মাইনাস 0 হোল স্কোয়ার, x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস r হোল স্কোয়ার ইকুয়াল টু কি? আর স্কোয়ার। খালি এই লাইনটা বুঝতে পারলে কিনা আমাকে বলবে। আমি যখনই এই সার্কেলকে টাচ করালাম এক্স অক্ষের উপরে 0,0 পয়েন্টে, তো এই ডিস্টেন্সটাকে আর ধরলেই আমরা কি জানি? ওই পয়েন্টটা হবে 0,r। তাহলে সেন্টারও পেয়ে গেলাম, রেডিয়াসও পেয়ে গেলাম। সেন্টার আর রেডিয়াস পেলে তো আমি ওই ইকুয়েশনটা সহজে পেয়ে যাই। যদি আমরা একটু গণনা করে ফেলি, তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস ভ্যালু স্কোয়ার সূত্র কি? ওয়াই স্কোয়ার মাইনাস 2yr প্লাস কত? আর স্কোয়ার ইকুয়াল টু কত? আর স্কোয়ার। বোথ সাইডে আর স্কোয়ার কেটে দাও, তাহলে কি পাচ্ছ? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ry ইকুয়াল টু 0। আমি কিন্তু ইকুয়েশনটা পেয়ে গেলাম। তোমরা ইকুয়েশনটা এভাবে বের করবে, আমি ইকুয়েশনটা ডিরেক্ট লিখছি এখানে, ঠিক আছে? তোমরা বের করবে, বাট আমি ইকুয়েশনটা এখানে একদম ডিরেক্ট লিখে দিচ্ছি। তাহলে আমরা ইকুয়েশন of all circles each of which touches x-axis at origin are clear? ইকুয়েশনটা কি হবে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ry ইকুয়াল টু কত? 0। ব্যাস, এটা হচ্ছে কার ইকুয়েশন? সার্কেলটার ইকুয়েশন, যে সার্কেলটা এক্স এক্সিসকে অরিজিনে টাচ করে আছে। বলো এফডি ওকে? কোনো সমস্যা নেই তো? শিওর? যখন আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম, এবার দেখো তো এর মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে, মানে অজানা কনস্ট্যান্ট কটা আছে? একটাই আর, ঠিক কিনা? দেখো এক্স তো চলরাশি একটা ভেরিয়েবল, ওয়াইটাও ভেরিয়েবল, কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে? একটাই আর। তো তোমার ডিউটি হবে যে একবার মাত্র ডেরিভেটিভ করে যেন এই আরটাকে ভাগাতে পারো। তো এটার জন্য আমরা কি করব? এমন একটা কৌশল ব্যবহার করি সত্যি যেন আরটা আর না থাকে। দেখো কি করছি আমি এই ইকুয়েশনটাকে একটা অন্য লুক দিচ্ছি, যে লুক দিলে আমরা এক নিমেষেই আরটাকে ভাগাতে পারবো। প্রথমে এটাকে ওই পারে নিয়ে যাই, তাহলে কি লিখবো? অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? 2ry। এবার আমি ওয়াইটাকে এপারে নিয়ে আসি। কেমন? ওয়াইটাকে এপারে নিয়ে আসি। ওয়াইটাকে এপারে নিয়ে আসলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, এটা সমান 2r। ক্লিয়ার? জাস্ট আমি ওয়াইটাকে এবারে নিয়ে আসলাম, ঠিক আছে? এবার আমাদের ডিউটি কি? এবার আমাদের ডিউটি হচ্ছে ডেরিভেটিভ করা। কিন্তু এটা কি ভগ্নাংশ না ফ্র্যাকশন? তো ওর ডেরিভেটিভ কি হয় আমরা জানি। ওর ডেরিভেটিভ হয় নিচেরটার স্কোয়ার, ওয়াই স্কোয়ার লিখলাম, ওয়াই ইন্টু কার ডেরিভেটিভ? ওর ডেরিভেটিভ। তো লবের ডেরিভেটিভ কী হয়? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়? ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2y ইন্টু y1। ক্লিয়ার? 2y নামলো, 2 নামলো সামনে, y পড়ে থাকলো, আর y এর ডেরিভেটিভ y1। একই রকমভাবে মাইনাস, এবার আমি
লবটাকে রাখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে রাখলাম, ইন্টু ওয়াই ডেরিভেটিভ কী হবে y1, আর ইকুয়াল টুর ওপারে দেখো এটা তো পুরোটাই তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ কী হবে 0। কী করলাম দেখে নাও আবার, হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। ক্লিয়ার অবধি? এবার তুমি যদি একটু বজ্রগ্রহণ করো তাহলে কী পাচ্ছ দেখো, অর এটা গুণ করো তো 0 হয়ে যাচ্ছে, এটাও মাল্টিপ্লাই করে দাও, 2xy প্লাস এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2y স্কোয়ার y1, 2y স্কোয়ার y1 মাইনাস এটা মাল্টিপ্লাই করে দাও এক্স স্কোয়ার y1 মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার y1 ইকুয়াল টু 0। কেন? কারণ আমরা যখন বজ্রগ্রহণ করব তখন ঠিক 0 পেয়ে যাচ্ছি। और এবার লক্ষ্য করো এখান থেকে না আমরা যদি এটাকে ওই পারে নিয়ে যাই বা এপারে থাক নো প্রবলেম, দেখো 2y স্কোয়ার y1 থেকে y স্কোয়ার y1 বাদ দাও তাহলে কী পড়ে থাকছে y স্কোয়ার y1। ক্লিয়ার? দেখো ওর খেলা শেষ, বিয়োগ করে দিলাম মাইনাস এক্স স্কোয়ার y1, তো y1টা যদি কমন নিয়ে ফেলি আমি তো আলটিমেটলি এটা পাচ্ছি প্লাস কত প্লাস 2xy পড়ে থাকলো ইকুয়াল টু 0। ব্যাস যেটা পেলাম। দেখো এখানে কোথাও আর তুমি আর দেখতে পাচ্ছ না, আর তো তুমি এখানেই দেখতে পাওনি, ওখানে কিন্তু উত্তর হয়ে গেছিলো, জাস্ট এটা সিম্পলিফাই করলাম। আবার বলছি কি করলাম, বজ্রগুণন করলাম, তাই হর থাকলো না, আর y এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম y ইন্টু 2x মানে 2xy, y ইন্টু 2y y1 মানে কি 2y স্কোয়ার y1 মাইনাস এক্স স্কোয়ার y1 মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার y1। আমি করলাম কি পরের লাইনে, পরের লাইন দেখো এখান থেকে এই পদ থেকে আমি এই পদটাকে বাদ দিলাম, তো বাদ দিলে কি পাচ্ছি ওয়াই স্কোয়ার y1 মাইনাস এক্স স্কোয়ার y1, তো y1টা কমন নিলেই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেলাম, আর প্লাস 2xy তো ছিলই ইকুয়াল টু 0। ব্যাস যেটা পেলাম এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার দেখো আরেকটা অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু স্টুডেন্টসকে খুব জ্বালায়। অঙ্কটা হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax প্লাস b। কেমন? y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax প্লাস b। বা বলতে পারো y ইকুয়াল টু, সরি একটু ভুল লিখলাম, y ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx প্লাস c। কেমন? এটা পাশে লিখে রাখবে, এমটা কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট। চলো আমি এমটাকে লিখে রাখি 3, আরও সহজ করে দিলাম 3x প্লাস c। এবার তোমরাই বলো অঙ্কটাকে দেখে যে এর মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে, কটা অজানা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছ? মনে হচ্ছে না? দেখো একটা হচ্ছে এ আর একটা কি সি, দুটো দেখতে পাচ্ছি। কিন্তু মাথায় রাখবে এই অঙ্কগুলো যখন স্টুডেন্টস দেখে আর ভেবে নেয় দুটো কনস্ট্যান্ট আছে আরবিটারি, ওটা ভেবে অঙ্ক করে, অঙ্ক হয়ে যায় কিন্তু ভুল হয়ে যায়। উত্তর তো দেবেই কিছু না কিছু, কিন্তু ভুল দেয় অ্যান্সারটা। তো দেখো এখানে আমাকে আগে চিনতে হবে আমি ডেরিভেটিভ করব কতবার। উত্তর যটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, তো আমি এক কাজ করি লাইনটাকে ভাঙি আগে, এ থাকলো পরে এটা মানে কত ই এর পাওয়ার 3x ইন্টু কি ই এর পাওয়ার সি, হ্যাঁ কিনা বলো? বেস একই থাকলে তখন না পাওয়ারটা যোগ হয়। এবার প্রত্যেকে দেখো এখানে y ইকুয়াল টু, দেখো এ একটা কনস্ট্যান্ট আর ই এর পাওয়ার সি একটা কনস্ট্যান্ট। কেন? কারণ এখানে এক্স দেখতে পাচ্ছি না, ওখানেও কোনো এক্স দেখতে পাচ্ছি না। তো একটা কনস্ট্যান্টের সঙ্গে আর একটা কনস্ট্যান্ট যদি গুণ করো একটাই তো কনস্ট্যান্ট পাবে, সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে কি ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার কি 3x। বুঝতে পারলে কী করলাম কাজটা? তাহলে এই কনস্ট্যান্টের সঙ্গে ওই কনস্ট্যান্টটাকে মাল্টিপ্লাই করলে একটাই মাত্র কনস্ট্যান্ট পেলাম, সে হচ্ছে এ।
যখন আমি ওয়াই সমান পেয়ে গেলাম এ ই টু দি পাওয়ার 3x, আর আমাদের টেনশন নেই। এবার আমরা ডেরিভেটিভ করি। স্যার কতবার করব? একবার করব, কারণ একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট দেখতে পেয়েছি তাই। তাহলে আমরা কি লিখব? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ থাকলো পরে ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 3x, আর 3x এর জন্য 3। লক্ষ্য করো, উদ্দেশ্য তো একটাই আমাদের, এই আরবিট্রারি কনস্ট্যান্টকে তাড়ানো। তো দেখো না, এ ই টু দি পাওয়ার 3x মানে তো ওয়াই। আমি এই পুরোটার জায়গায় যদি আমি ওয়াই বসিয়ে দিই তো কি পাচ্ছি? 3y পাচ্ছি। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত? 3y। বাস, এটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশান। তো প্রিয় ভাই বোনেরা, দেখো আমাদের এই চ্যাপ্টারটার ফুল তথ্য কমপ্লিট হয়ে গেল। আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে কি সলিউশন অফ ইকুয়েশানটা কি, সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা কি, আমরা যখন ইকুয়েশান কেমনি সলভ করি তখন ভ্যালু পাই, তাই না, এক্সের মান পাই। স্যাটিসফাই করানোর মাধ্যমে বুঝতে পারি যে ওটা আদৌ ইকুয়েশানের রুট কিনা। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশানের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা পাই ফ্যামিলি অফ কার্ভ। সেই ফ্যামিলি অফ কার্ভটা স্যাটিসফাই করিয়ে দেখব ডিফারেন্সিয়াল ইকুয়েশানে আদৌ স্যাটিসফাই করছে কিনা। যদি করে তাহলে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশানেরই হচ্ছে কি সলিউশন। তারপর আমরা দেখলাম যে এই চ্যাপ্টারটার রোড ম্যাপটা কী। রোড ম্যাপে দেখলাম মাত্র 2 টাইপের অঙ্ক রয়েছে। ফার্স্ট টাইপের অঙ্কে আমরা কি দেখলাম? অর্ডার আর ডিগ্রি ক্যালকুলেট করব। অর্ডার তো বের করা খুবই সহজ, এই পরিবারের মধ্যে সবচাইতে যে বয়স্ক ওটাই হচ্ছে অর্ডার। আর ডিগ্রি কি? ওই বয়স্কর মাথায় যা থাকবে ওটাই হচ্ছে ওর ডিগ্রি। বাট কয়েকটা জিনিস ধ্যান রাখতে হবে আমাদেরকে। পরিবারের সবার যেন পাওয়ারটা নেগেটিভ না হয়, ফ্র্যাকশন না হয়, অপারেটর যেন মুক্ত হয়। যদি বাই চান্স কারো যদি পাওয়ার নেগেটিভ হয়ে যায় বা ফ্র্যাকশন থাকে, আগে তাড়ানোর চেষ্টা করতে হবে, তাড়িয়ে তারপরে আমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। নেক্সট কি দেখলাম? ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশান। এর তো উদ্দেশ্য একটাই, তোমাকে ফ্যামিলি অফ কার্ভ দেওয়া থাকবে, ডেরিভেটিভ করে তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশান বানাতে হবে। কতবার ডেরিভেটিভ করবে? যটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। এবার উদ্দেশ্য কিন্তু একটাই, ডিফারেন্সিয়াল ইকুয়েশান বানানোর উদ্দেশ্য মানছি, ওটা কোশ্চেনের উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য কী হবে? যটা আরবিট্রারি কনস্ট্যান্ট ততবার ডেরিভেটিভ করে তাকে তাড়ানো। কেমন করে তাড়াবে? এর জন্য তোমাকে কিন্তু 4টে অঙ্ক করালাম, 4টে ক্রিয়েটিভ টাইপের অঙ্ক। ফার্স্ট অঙ্ক কোনো প্রবলেম ছিল না, ডেরিভেটিভ করো আরামসে অ্যান্সার হয়ে যাবে। সেকেন্ড প্রবলেম স্টুডেন্টস একটু ঘাবড়ে যায় বা ভ্রমিত হয়ে যায় যে 3টে তো কনস্ট্যান্ট আরবিট্রারি, 3বার ডেরিভেটিভ করবো, অ্যান্সার দেবে বাট ভুল দেবে। ক্লিয়ার? তাহলে ওয়াই ইকুয়াল টু বের করে করতে হয়। 3 নম্বর যে প্রবলেমটা সলভ করালাম সেখানে তোমাকে ভাষার মাধ্যমে বলে দিল, তোমাকে আইডিয়া রাখতে হবে কার্ভ ইকুয়েশন কেমন বের করতে হয়। তো সেটা একটা টপিক। আর একটা লাস্ট যেটা করালাম এই প্রবলেমটা, এখানে স্টুডেন্টস ভ্রমিত হয়ে যায়, ভাবে আরবিট্রারি কনস্ট্যান্ট মানে 2টো আছে তাই আমি 2বার ডেরিভেটিভ করি, কিন্তু না, এটাকে ভাঙলে দেখছি সত্যি একটাই মাত্র আরবিট্রারি কনস্ট্যান্ট এবং একবার ডেরিভেটিভ করে আমাকে তাড়াতে হবে। এই হলো আমাদের পুরো এই চ্যাপ্টারটার ফান্ডা। নেক্সট দিন তোমাদের এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।